ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকান সৈন্যরা। দর্শক, এই হামলা নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা তা জানবো আমাদের কথার আজকের পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। দর্শক, সাধারণ মানুষের ভাবনা শোনার আগে চলুন দেখে আসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েল জুড়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব, হাইফা সহ বড় শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। থেমে নেই ইসরায়েলও। পশ্চিম ইরানে তারাও আবার হামলা চালিয়েছে। এর আগে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ফোর্দো পরমাণু স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলে। এতে ব্যবহৃত হয়েছে 6টি B-2 বোমারু বিমান। এছাড়া মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতানজ ও ইস্পাহানের 2টি স্থাপনায় 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় রাত 8টায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস থেকে এক ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান শান্তির পথে না আসলে আমেরিকা আরও লক্ষ্যবস্তুতে হামলা করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক হয়ে কাজ করেছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলার জন্য অভিনন্দন জানান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের ওপর মার্কিন বল প্রয়োগ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই হামলা জঘন্য এবং এর পরিণতি দীর্ঘস্থায়ী হবে। ইরান জানিয়েছে, ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আগে থেকেই প্রত্যাশা করেছিল দেশটি, তাই আগেই সেটি খালি করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান। হামাসও মার্কিন হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে। একই সঙ্গে হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছেন, হামলার জন্য ট্রাম্পকে এর পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ হামলা নিয়ে কি ভাবছেন বাংলাদেশের নাগরিকরা। ইরান ইসরায়েলের যুদ্ধে যে আমেরিকা হামলা করতেছে, এটা এক প্রকার আমেরিকার আধিপত্যবাদ, যে এদের বিশ্বজুড়ে আধিপত্যবাদ, এটার একটা বহিঃপ্রকাশ। আমরা মনে করি যে যেহেতু যে আমাদের পারমাণবিক কমিশন, আন্তর্জাতিক পারমাণবিক কমিশন বলছে যে ইরান আসলে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তাহলে আমেরিকার এই ধরনের হামলা অবশ্যই অযৌক্তিক। ইসরায়েল কিন্তু সর্বপ্রথম ইরানে যে হামলাটা চালাইলো, ইরান তার পাল্টা জবাব দিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃতীয় একটি পরাশক্তি, আমরা বলতে পারি ওয়াশিংটন, তারা এখানে এসে বাগড়া দিচ্ছে। তো অনেকটা বিষয়টা এমন যে আজকে আমাদের সব থেকে দুর্ভাগ্যের যে বিষয়, আফসোসের বিষয়, যে আমরা মুসলিম বিশ্ব এক হতে পারছি না, এটা আমাদেরকে চরমভাবে ব্যথিত করছে। আজকে যদি আমরা মুসলিম বিশ্ব এক হতে পারতাম, তাহলে কিন্তু ইসরায়েল কিংবা বিশ্বের যে কোনো পরাশক্তি আমাদের কাছে বেশিক্ষণ টিকে থাকতে পারতো না। কোনো দেশের মুসলমানের উপর আক্রমণ হোক, এটা আমরা অবশ্যই চাবো না। যেহেতু আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে দেশে ভালো কাজ করার জন্য এবং ভালোভাবে চলার জন্য, তাই একজন আরেকজনকে কোনো রকম হয়তো হয়রানি করা যাবে না। আল্লাহ তাদের জন্য সুবুদ্ধি দিক, যাতে হামলা না করে। আমেরিকা একটা ভুল করে ফেলছে, এই ভুলের মাসুল তাদের দিতে হবে। এতে দেখা যাচ্ছে যে বিশ্বযুদ্ধ লাগতে পারে। তেলের দাম তো অবশ্যই বাড়বে, যেহেতু ইরানের কাছে তো তেলের ভান্ডার, তাই না? আমাদের সবার ইরানের সাপোর্ট করা উচিত। ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েল ইরান যুদ্ধের এই মধ্যখানে আমেরিকার এই হামলার কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। ইসরায়েল যেভাবে
সাধারণ মানুষের উপরে যেই অত্যাচারটা করতেছে এটা আমেরিকা সম্পূর্ণ পাওয়ারে করতেছে। আর আমেরিকার সুপার পাওয়ার যেই পাওয়ারটা এতদিন সারা বিশ্বের মধ্যে দেখাচ্ছিল সেটার সময়টা শেষ হয়ে আসছে। সেই কারণেই আজকে এই আপনার যে ইরানের উপরে যেই ব্যাপারটা হচ্ছে, এখন ইরান যে হামলাটা করতেছে, ইরান সেই জন্যই মানে এই পাওয়ারটা মানে খতম করে দেওয়ার জন্যই লাস্ট এই মুভমেন্টটা চালাচ্ছে। আমেরিকা যা শুরু করতেছে তার তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ধার প্রান্তে। এখন ইরান দাবি করতেছে যে আমাদের পারমাণবিক হামলাগুলো যে করছে এটা এখন অক্ষত আছে, বা আমাদের যে উপকরণগুলো ছিল এটা সরিয়ে নিছে। বেসিক্যালি এটা আসলে সরিয়ে নিছে। যদি সরিয়ে না নেওয়া হতো, ইউরেনিয়াম যেভাবে ছড়ায় যায় মারাত্মক বিস্ফোরক হতো, সেটা কিন্তু হয় না। আমরা দেখছি যেটা বিশ্ব পুরা ইরান হুমকির মুখে পড়ে যেত। এটা অবশ্যই নিন্দনীয় বিষয়, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ওনারা যদি চাইতো হয়তো এটাকে একটা সমঝোতার মধ্যে নিতে পারতো, শান্তির পথে যেতে পারতো। এই জন্য আমি নিন্দার চোখে দেখছি আর কি। জাতিসংঘ তৈরি করা হয়েছে যাতে হচ্ছে সারা বিশ্বের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখন যদি সেই জাতিসংঘ যদি এটার বিষয়ে যদি পদক্ষেপ না নেয়, তাহলে আজকে ইরান ইসরায়েল লাগছে, তারপর হচ্ছে আরেকটা দেশ যাবে, আরেক দেশ যাবে, এভাবে তো বিশ্বের মধ্যে একটা এলোমেলো পরিস্থিতি সৃষ্টি হবে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাই জাতিসংঘ যেন এটা যথাযথ ভূমিকা পালন করে, এই যুদ্ধটাকে যেন দ্রুত বন্ধ করে দেয়, তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। আমেরিকা পুরোটা ইসরায়েলের সাপোর্টে আছে। ওরা চাইতেছে মুসলিম রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। যেমন কিছুদিন আগে গাজাতে আক্রমণ হইল, গাজাতে ধ্বংস হইল, অনেক টিয়া মানুষ ড্রোন দিয়ে খুঁজে খুঁজে বাঁধতেছে। এরকমই ইরানেরটাও হলো আমেরিকা ইরানের সাথে বসতে চাইছিল, মিটিং করতে চাইছে, ওনারা করে নাই। এই জন্য আর কি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপরে হামলা চালাচ্ছে। মনে হইতেছে তৃতীয় বিশ্বযুদ্ধের কিছু একটা ইঙ্গিত। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নোয়াখালীর সাধারণ মানুষ কি ভাবছেন জেনে আসি। আমেরিকা যেভাবে সম্পূর্ণরূপে একতরফাভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে, আমরা মনে করি এতে আমেরিকা নিজের বিবেকবোধ হারিয়েছে, বিশ্ব নেতৃত্ব হারিয়েছে, আমাদের সম্পূর্ণ সমগ্র জাতি গোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার আস্থা হারিয়েছে। আমরা মনে করি যে এতে শুধু আমেরিকা বিপদগ্রস্ত হচ্ছে না, পুরা বিশ্বকে বিপদগ্রস্ত করছে। জাতি হিসাবে আমাদেরকে আজকে দ্বিধা বিভক্ত করছে। আমরা আমেরিকার এহেন ঘৃণ্য কর্মের প্রতিবাদ জানাই। ইরান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের উপরে এইভাবে অতর্কিত হামলা করা, আর আগে তো ইরান হামলা করা না ইসরায়েলের উপরে, বরং ইসরায়েল আগে ইরান হামলা করছে। এখন তারা প্রতিহত করতেছে, এই করতে যাই আমেরিকা এটা কাজটা করছে, এটা তো তাদের উপর সম্পূর্ণ একটা জুলুম অত্যাচার নির্যাতন করছে। এই কাজকে আমরা সম্পূর্ণ ঘৃণা করি। আমরা এই কাজকে আমেরিকা ইসরায়েল এরা চায় না কখনো কোনো মুসলিম কান্ট্রি মাথা উঁচু করে দাঁড়াক। যেমন আমাদের ইরাক ধ্বংস করে দেওয়া হয়েছে, লিবিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন ইরানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমেরিকা 2 সপ্তাহ সময় নিয়ে রাতের অন্ধকারে 2 দিনের মাথায় গুপ্ত হামলা চালায়, একটা রাষ্ট্রের উপর, একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করে। আমাদের মুসলিম উম্মাহ বসে আছে, আমাদের আরব দেশ কোনো প্রতিবাদ করতেছে না। এর জন্য আমরা সাধারণ মুসলমান পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। এরা 2 সপ্তাহ সময় দিয়েছে, 2 সপ্তাহ দেখবো, তারপর যা করব। কিন্তু তারা বিড়ালের মতো রাতের অন্ধকারে তারা আপনার নিক্ষেপ করছে। এটা একদম দুঃখজনক বিষয়। ওরা বারবার মানবতার কথা বলে, কিন্তু মানবতা তাদের কাছে একটুও নেই। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। সাধারণ মানুষের আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প নিয়ে আবারও হাজির হব আগামীকালকের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।